স্ত্রীর কুণ্ঠে মারবে। বিয়ে তো সব করে লেছো, স্ত্রীর কুণ্ঠে মারতে হয় জানো? জানো যে ভাই স্ত্রীটার কুণ্ঠে মারতে হয়? আপনারা এখনো জানেন না যে কুণ্ঠে করে মারতে হয়, আর বিহার করালে চাঙা বেলা কুজ্জা গালি। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে, রোজা ছাড়তে হবে না, রোজাটিকে শ্যাম পালন করবেন মা বোনেরা তোমরা। 3 নাম্বারে স্বামীর সেবা করবেন একবারে মন দিয়া প্রাণ দিয়া, স্বামীকে খুশি করবে সন্তুষ্ট করবে, আর স্বামীর সেবা খুব ভালো করে করতে হবে। কিন্তু মেয়ে ছেলে আজ বর্তমান যুগে রে ভাই, আজকালকার যুগে মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না। করছে? বাংলাদেশে তো শাক সাফ করে দেয় না, যে পাঞ্জাবি খোঁজে দেয় না বাংলাদেশে। আমি জালসা করতে গেছি বাংলাদেশ হুজুর, আমি বলছি যে হাজি, আর পুরুষটা বলছে যে আমার স্ত্রী পাঞ্জাবি সাফ করে দেয় না, কোনোদিন কাপড় খোঁজা দেয় না, জিন্দগিতে তেল মাখিয়ে দেয় না, পা টিপে দেয় না, এরকম করছে। তা আমি বলছি হাজি নানি কেন এরকম করছে, আর পাঞ্জাবিটা সাফ করে দিতে না, আর এক পাঞ্জাবি খুললে মুলবি সাহেব কাইটা পানিতে ডুবিয়ে দিবে, সারাপে ডুবিয়ে দিবে, তাকে একদম খোঁচা ফেরত করে দিলে ওরা। আর তোমাকে দেয় না কেনে? কইছে হুজুর, মানে ওরা মুলবি কইবে না, ওরা হুজুর কহে মুলবিকে। বলে হুজুর আপনি কেমন কথা কইছেন? কেনে? কইছে হার বাবাকে কিনে লিয়েছে, বিহার সভাতে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকাতে কিনে নিয়েছে, ওর কাপড় সাফ আমি করবো না, হার কাপড় ও সাফ করবে। ই তখন করছে অনেক চমকে দিয়েছি যে ব্যাপার খারাপ, ঠিকই তো নাকি, গরু বিক্রির মতন বিক্রি হয়েছে, তো কাপড় সাফ করে দেবে না। তো কথা হয়েছে ভাই যে স্ত্রীরা পুরুষের সেবা ভালো করে করে না ভাই, এমনি গল্প করছে সারা রাত, কুটুর কুটুর গল্প করছে, তোমার মা এরকম করেছে, তোমার বাপ এরকম করেছে, তোমার বহিনের তরকারি পছন্দ হয় না, ঝাড় দিছি তোমার ভানের ঝাড় দেওয়া পছন্দ হয় না, মানে খালি গল্প করছে, এন্দুরের মতন চাল কাটছে, গোটা কুটুর কুটুর করে পুরুষটাকে বলছে ই কইছে আজ খুব খাস্তা নাই রে, কোদল কোপালছি রে, একটু পাগালা টিপে দে দাও, 2 বার এরকম করে টিপে দেওয়ার পরে ঝক্কে তখন ওকে নিন আসছে, মানে গল্প করছিল নিন আসে না, আর যখন ওকে পাখান টিপতে গেছে তখন ওকে নিন আসছে। তো মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না। তো মা বোনেরাকে বলছি তোমরা স্বামীর সেবা করো, মন দিয়ে সেবা করো, স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, যতক্ষণ মানা না করে তুমি পা টিপতে থাকো, ওর কাপড় খুঁজে দাও, বসবে বাতাস করো, খেতে বসবে লাইন পাল্লে গেলো বাতাস করো, গোসল করতে গিয়ে পানি চেপে দাও, টিউবওয়েল চেপে দাও, সাবান মা ঘর পিঠে জুত করে সাবান টামান লাগিয়ে দাও, যেগুলো মোবাইলে দেখে সেরকম কালি মাখিয়ে দিও না, মানে ওর পিঠে জুত করে সাবান টামান লাগিয়ে দাও, স্বামীকে পানি টিপে দাও, কল চেপে দাও, স্বামীর সেবা করো, খিদমত করো, এটা বিশাল বড় নেকি, বুঝতে পেরেছেন? তো স্বামীর সেবা করতে হবে। 4 নাম্বারে হল নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। মায়েরা শুনে নাও, নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাতে হবে না, পরের পুরুষকে দেখাবে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন কতগুলো দৃশ্য দেখেছিলেন, একটা মহিলাকে দেখছে আল্লাহর নবী চুলের ভরেন করে, যে মানে জাহান্নামে তীরের উপরে টাঙা আছে, মহিলাটা বাপরে মারা করে চিৎ করছে, তলে খালি আগুন জ্বলছে দাও দাও করে, আর কাঁদছে। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে, আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে, কি ব্যাপার? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, শুনুন নবী গো, এই মহিলাটা আপনার উম্মতের মধ্যে কার? এই মহিলাটা পরের পুরুষকে খালি চুল দেখাত, পরের পুরুষকে চুল দেখাত। এখন তো চুল যায় বেটি ছেলে সিলনে কাটছে যে ভাই, বেটি ছেলে সিলনে চুল কাটছে, কত জায়গাতে বেটি ছেলে মানে চুল কাটছে, বেটা ছেলের ও হাউসে চুল কাটছে, ভগাতে নিয়ে চলে এরকম করছে। এখন কত পাপ, মানুষ কত গোনা করছে, পাপ করছে। তো মা বোনেরা শুনেলেন, এবার করেছে কি যে তোমাদেরকে ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, না হলে পরের পুরুষকে চুল দেখালে চুলের ভরে টাঙবে, কেউ কোঁখা দেখালছে ব্যাট পড়াছে 2টা 3টা, কোঁখাতে সিট্টি পিনকে টেঙে দিয়েছে, করছে বাপরে মানে করছে, জাহান্নামে পুড়ছে। হাত দেখালছে যেখান থেকে পাখনা দেখালছে, ধলদক দেখে জায়গা, এইখানে সিট্টি পিন মানে আপনার বনসিংহে থেকে টেঙে দিয়েছে, যেখানে জায়গা দেখাবে ওখানটা কতগুলো মহিলাকে দেখলে ও জিভাকে ফড়ফড়া করে টেনে নিয়ে যা। হজরতপুরের মহিলা জিভে টেনে যা, জালালপুরে নিয়ে যা কাঁটা পিটাইছে কেনে, এরা গীত গাইত খুবই, এর গীতের আওয়াজ এখান থেকে হজরতপুর থেকে জালালপুরের লোক শুনতে পেত, এই লাগা জালালপুরে লেগে জিভাটাকে টেনে কাঁটা পিটাইছে। আল্লাহর নবী বললেন জিবরাইল কি ব্যাপারে জিভা কেনে টেনে পুতা আছে? বললে এই মহিলাটা ঝগড়া লাগলে ফাটিয়ে দিত।
এত আওয়াজ। এই মহিলাটা গীত কারু গায়ে বিহে লেগে গেলে এত গীত গাইত যে আর গীতের আওয়াজ এই গ্রাম থেকে ওই গ্রাম যেত। এই কারণে ওর জিভাটাকে টাইনে নিয়ে যে কাঁটা পুঁতেছে। মা বোনেরা জীবনে গীত গাইবে না, গীত গাইতে হয় না। ওই এইগুলা বলতে যে একদিন বলে দিয়েছি, মেয়ে ছেলেরা বলবে যেমন করে লাজবো বলে পায়ের মুঞ্জা ভাঙবো, ফের কহবে বলে ধরবেন সে ছেলে ধর লাজবে। এই যে কথাগুলো বলে বিনা কামে লাজবে, কুদবে আর পাপ কামাবে, মাটিতে খালি ধাপাং ধাপাং করে কুদবে, বিনা কামে মানে পাপ কামাবে, গুনাহ কামাবে। তো তোমরা ওই গীত গাইও না, ঝগড়া লাগলে চিল্লাইও না। তোমরা মহিলা, তোমার গলার আওয়াজ মহিলা, কণ্ঠস্বর মহিলা। আল্লাহর রাসূলকে বলছেন যে আচ্ছা মহিলার ব্যাপারে, একটা মহিলা খুব দান করে, সাদকা করে, খায়রাত করে, কোরআন তেলাওয়াত করে আর মানে সবসময় কোরআন পড়ে, দান খায়রাত করে, সাদকা করে, নামাজ পড়ে, রোজা রাখে, খুবই ভালো মহিলাটা। কিন্তু ওর মুখের জোরাল, ঝগড়া লাগলে কোনো মানুষকে ছাড়বে না, একদম ফাটিয়ে দেবে। তো আর কী হবে? আল্লাহ রাসূল বলেন ওই মহিলাটা জাহান্নামে যাবে। আরেকজন সাহেব এসে বললে ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা নমাজও তো পড়ে না, রোজাও রাখে না, কোরআনও সব দিন অত তেলাওয়াত করে না, আর ফকির মিসকিন কত রুটি দেয় না, আধখানে এক পচ্চা করে রুটি দেয়। আর মহিলাটা কিন্তু মুখের দিক দিয়ে খুবই ভালো, আর গলার আওয়াজ কেউ পাবে না। মহিলাটা কারোর সাথে ঝগড়াঝাঁটি করে না, ফহুস কথা বলবে না, গালাগালি করে না। তো ওই মহিলাটার কী অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন ওই মহিলাটা জান্নাতে যাবে। তো ঝগড়া করতে হবে না, কাজিয়া করিও না, চিল্লাইও না, তোমার গলার আওয়াজ যাতে দূরে না যায়, বুঝতে পারলে? দূরে গেলে তোমাকে জিভাটা টেনে নেবে, যত দূর আওয়াজ যাবে জিভা টেনে কাটা পড়বে, চাঁদিয়ালা কাটা। তো কথা হচ্ছে মা বোনেরা ভালো হয়ে থাকবে, আর আপনারা স্ত্রীর ভাই হেফাজত করবে, স্ত্রীকে ভালোবাসবে।